আওয়ামী লীগকে নিয়ে এখন নানান কথার কারণে কিন্তু আওয়ামী লীগ যতই বলেন তাদের সমর্থক তো কমে না, সমর্থক কমছে না, বাড়ছেই। সুতরাং এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তার সরকার দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আপনি দেখেন আগে প্রথম দিকে খেয়াল করে দেখেন, হাঁটে যাওয়ার সময় তিনি উপদেশটা হেঁটে গেলে কয় আপনারা 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন, এটা বলানো হয়েছে, আজকে বলানো হচ্ছে। শেষ পর্যন্ত উনি নির্বাচন দিতে বাধ্য হয়েছে এই জন্যেই যেটা খালেক ভাই বললেন যে দেশটা আসলে অচল হয়ে গেছিল, বিনিয়োগ ছিল না বলে প্রবাসী আয় ছাড়া আর কোনো কিছু কিন্তু ঠিক ছিল না একদম। আর উনি কিন্তু মব সন্ত্রাস করে, বিশেষ করে তরুণদেরকে ব্যবহার করে এই যে মব তৈরি করা, এবং তরুণদেরকে আপনি চিন্তা করেন ওইখানে নেপালে আন্দোলনে সরকারের পতন হওয়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ফেরত দেওয়া হয়েছে। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ইউনূস দেয় তাদের ব্যবহার করে আপনার ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই ধরেন প্রায় 6টা জেনারেশন আন্দোলন করছে। তারা এখন আর ওই কোটা বিরোধী আন্দোলন করে না, এখন আর মেধা না, মেধা এটা আর বলে না, এখন একবার এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, এবং সবাই বিতর্কিত। এখন তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। সুতরাং এই 6টা জেনারেশন ইউনূস ধ্বংস করে দিছে, আমি বলবো তরুণদের ধ্বংস করে দিছে। আপনি যে আগে এনসিপির কথা উঠছেন না, এনসিপি কয়েক ভাগে ভাগ হয়েছে, এই দিন গেছে, আওয়াজ বাড়ে না, আবার কোনো অধ্যাপক করবো, আবার এই করব সেই করব, কোনো লাভ নাই। একটা স্বাধীনতা বিরুদ্ধে শক্তি আর একটা এনসিপি বিতর্কিত শক্তি, আর তাদের ডাকে কেউ আসবে না, এটা সম্ভব না।